জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على শোনেন গো মেঘা কচুয়া এলাকাবাসী আপনাদেরকে যাই শোনায়া সময় থাকতে আমার নবীর শানে একটু দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা সাল্লি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأمين وعلى آله وأصحابه والناس أجمعين সর্বপ্রথম আমাদের মুনিব আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে পবিত্র এই জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার মতন তৌফিক দান করেছেন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম আর ভালোবাসা কণ্ঠে রাগায় উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে
প্রশান্ত চিত্তে অবনত মস্তকে কালিমাতুশ শুকুর আদায়ের লক্ষ্যে শরীরের সবটুকুন শক্তি, হৃদয়ের সবটুকুন ভক্তি কণ্ঠের আগায় উদিত করে নবশারদুল্যের মতো চিৎকার করে সমস্বরে উচ্চ আওয়াজে আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত আদর্শ একমাত্র মুক্তির গ্যারান্টি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। যে নেতার আদর্শ গ্রহণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মর্যাদা বৃদ্ধি করে দেন এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেন, এবং সেই নেতার সুপারিশ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। সে নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাই। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমি মসজিদের রক্ষণাবেক্ষণ নিয়ে কিছু আলোচনা করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু চিল্লায়া বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদগুলো যারা রক্ষণাবেক্ষণ করবে এদের আমি কিছু দায়িত্ব দিয়ে দিয়েছি। সবাই কিন্তু আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে না, সবাই চাইবেও না আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ হোক। কারণ আপনাদের ইতিহাস সকলের জানা, আবু জেহেলও কিন্তু মসজিদুল হারাম, যাকে বলা হয় কাবা শরীফ, তৎকালীন সময় কাবা শরীফের সভাপতি ছিল। কিন্তু সে কি ইমানদার ছিল বলেন? কথা বলেন না কেন? ইমানদার ছিল না কাফের ছিল? কাফের ছিল। এখন মসজিদের রক্ষণাবেক্ষণ শুধুমাত্র করলেই হবে না, আমাদেরকে মিলাতে হবে এই রক্ষণাবেক্ষণের আল্লাহ পাক রব্বুল আলামিন যে থিওরিগুলো দিয়েছেন, এই থিওরিগুলোর সঙ্গে আমরা যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি আমাদের চরিত্রগুলো মেলে কিনা। এই পৃথিবীর এই ফতোয়া পৃথিবীর কেউ দেয়নি, এমনকি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দেয়নি। এই ফতোয়া দিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু বলিয়েন। দেখেন, চার দোকানে গেলে আমাদের গল্প, আমাদের কণ্ঠের আওয়াজ এতটাই বাড়ে যে অনেক মানুষ দেখা যায় অতিষ্ঠ হয়ে ওখান থেকে বের হয়ে আসে। কিন্তু মসজিদে এসে যদি বলা হয় সুবহানাল্লাহ বলেন, মুরব্বী মানুষ চার দোকানে গেলে গলার ভোল্টেজের কারণে থাকাই মুশকিল, কিন্তু মসজিদে এসে যদি বলা হয় একটু সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ মনে হয় আওয়াজই নাই, আসে না নাই বলেন? যদি বলা হয় একটু আলহামদুলিল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এ কণ্ঠ দিয়েছে কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এই কণ্ঠ দিয়েছে কে? এই কণ্ঠ দিয়ে কার নাম উচ্চারিত করতে হবে? এই কণ্ঠ দিয়ে কার নাম উচ্চারিত হবে? পৃথিবীর কোনো ব্যক্তির নয়, পৃথিবীর কোনো নেতার নয়, পৃথিবীর কোনো নেত্রীর নয়। এই কণ্ঠ দিয়ে যদি নাম উচ্চারণ করতে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে একমাত্র আল্লাহর গুণগান গাইতে হবে। কথা বলেন, কথা ঠিক? পৃথিবীর কারো গুণগান গাওয়া যাবে না, একমাত্র গুণগান গাইতে হবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি আমাদের শেষ বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি আমাদের বিচার করবেন, সর্বশেষ আমাদের ফায়সালা যিনি করে দেবেন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে এদের আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলে কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণ করবে না, তবে যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে
এরা অবশ্যই আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্বে তারা আসবে, মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এখানে ইয়া'মুরু মুজারের সিগা ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হলো বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে মসজিদগুলো এখন আছে, কিয়ামত পর্যন্ত এই মসজিদগুলো থাকবে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মসজিদগুলো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি সবাইকে দেই নাই, ওই মানুষগুলো ওই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। এক নম্বরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যার ঈমান আছে ওই ব্যক্তি মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমান হলো এমন, সারা সপ্তাহে খবর নাই, জুমার দিনে শুধু আসি, আছে না নাই বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। তবে সেই ফরজটা একা একা নয়, জামাতের সাথে। কথা বলেন ওটা ঠিক কিনা? গত জুমাতে আলোচনা করেছিলাম, আল্লাহর হাবিবের একজন সাহাবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে জামাতের যে গুরুত্বের কথা বলেছেন, আমি তো একজন অন্ধ মানুষ, কিন্তু অনেক সময় তো আমি সাথী সঙ্গী পাই না, আমাকে কি এই বিষয়ে কি কোনো ছাড় দেওয়া যায় নাকি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, অন্ধ, হ্যাঁ তোমাকে বিষয়ে ছাড় দেওয়া গেল, তোমাকে বিষয় থেকে ছুটি দেওয়া হলো। এই অন্ধ যখন আবার হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব একজন সাহাবীর মাধ্যম দিয়ে ডাকলেন, ডাক দিয়ে বললেন, অন্ধ, মসজিদ থেকে যখন আজান হয়, আজান কি তোমার কানে যায়? অন্ধ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের আজান আমার কানে পৌঁছায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তুমি যখন আজান শুনবা, আজানের জবাব দিবা, আর মসজিদে এসে তুমি জামাতে নামাজ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আজান শোনার পরে কোন ব্যক্তি যদি ঘরে বসে যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ঘরের রহমত আর বরকতি তুমি পাইলা না, তুমি যখন মসজিদে চলে যাবে আমার রহমত তোমার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মনে করতে পারো এই সেজদাটা জমিনে দিয়েছো, না, তুমি সেজদা দিয়েছো আমার কুদরতি পায়ে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান সুস্থ থাকার পরেও যারা ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় আমি বলি, ঘরটাকে আগুন দিয়ে জ্বালায়া দাও। কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন। কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন। যে আমার ইচ্ছে হয় আজান শোনার পরে কোন মুসলমান পুরুষ যে ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় আমি বলি, ঘরটাকে আগুন দিয়ে জ্বালায়া দাও। সে ঘরের রহমতই তো বের হয় না। শুধুমাত্র মেয়ে লোক আর ছোট্ট বাচ্চারা যদি না থাকতো, মেয়ে লোক আর ছোট্ট বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমি বলতাম ঘরটা আগুন দিয়ে জ্বালায়া দাও। এখন বলেন তো দেখি, এই নামাজের গুরুত্ব আছে না নাই? মসজিদে এসে নামাজের গুরুত্ব আছে না নাই? মসজিদ গুলো করলেন টাইলস, মোজায়েক পাথর দিয়ে তৈরি করলেন, কিন্তু মসজিদ গুলো হবে শূন্য। আল্লাহর হাবিব আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন। সে আর হাদিসটি হলো, এক সময় মসজিদগুলো হবে সুন্দর সুন্দর টাইলস, মোজায়েক পাথর দিয়ে মসজিদগুলো তৈরি হবে, রং বেরং বিভিন্ন ডিজাইনে মসজিদগুলো তৈরি হবে, কিন্তু মসজিদগুলো হবে মুসল্লি শূন্য। বলেন তো দেখি, ওই সময় আমাদের দেশে, এই পৃথিবীতে
আসে কি আসে নাই বলেন? চলে এসেছে। মসজিদগুলো কত সুন্দর, কিন্তু শুধুমাত্র মিধা কচুয়া নয়, প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা। তার ভেতরে মিধা কচুয়া সব থেকে বড় অধপতনে নেমে গেছে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, অন্য অন্য জায়গাতে 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লি হয়, এই এলাকাতে এত মানুষ, কিন্তু দেখা যায় মুসল্লির কোনো খবর নাই। আছে না নাই বলেন? অথচ এই সুন্দর মসজিদ করেছি, এই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিতে হবে। শুধুমাত্র আপনি মসজিদ করলেন, মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ করলেন না, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মসজিদ দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, তোমার বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে, মিধা কচুয়ার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করেছিল, কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার জন্য যে কাজগুলো দরকার, একটা কাজও মিধা কচুয়ার মানুষ করে নাই। ওগো আল্লাহ, আজকে তাদের বিচার তুমি করবা, এরপরে আমি মসজিদে জান্নাতে প্রবেশ করব। বলেন তো দেখি, কিয়ামতের ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি মসজিদ যদি আমাদের নামে যদি নালিশ করে, বাঁচার কোনো পথ আছে? বলেন, বাঁচার কোনো পথ আছে? বাঁচার কোনো পথ নাই। আবারও একই হাদিসের অপর পৃষ্ঠাতে এসেছে, কাল কিয়ামতের দিন মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ মাদ্রাসাগুলোকে বলবে, তোমরা জান্নাতে চলে যাও। মসজিদ মাদ্রাসাগুলোকে ডাক দিয়ে বলবে, তোমরা জান্নাতে চলে যাও। মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো একা একা জান্নাতে যাব না, আমি তো একা একা জান্নাতে যেতে পারি না। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, যারা দুনিয়াতে আমাকে রক্ষণাবেক্ষণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে যে, মসজিদ, তুমি তো জানো আমার বান্দার আমলনামায় কিছু গুনাহ আছে, বান্দা দুনিয়াতে কিছু পাপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ, তোমার বান্দাকে আমার উসিলাতে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় মসজিদের সুপারিশ কবুল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো দেখি, এই মসজিদগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করার দরকার আছে না নাই? আছে। শুধুমাত্র মুখে বললে হবে না, মসজিদগুলোতে আসতে হবে, মসজিদগুলো আমাদের পরিপূর্ণ করতে হবে। মসজিদগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে কাজগুলো করা দরকার, এই কাজগুলো আমাদের করতে হবে। কিন্তু আমরা এমন মানুষ, এ কথাটা সবার শেষে বলবো। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে থিওরি দিয়েছেন, মান আমানা বিল্লাহ, যারা মসজিদগুলো রক্ষণাবেক্ষণ করবে তাদের ঈমান থাকতে হবে কার উপরে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহর উপরে ঈমান আপনি কেমনে আনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথা মুখ দিয়ে বলবে, স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান মানে যে, ক্বালা মানে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো নিয়ম মানি না, আল্লাহ ছাড়া কারো নীতি মানি না। একমাত্র আমার দুনিয়ার জীবনে, আমার জিন্দেগিতে সব জায়গাতে একমাত্র আল্লাহর হুকুম আমি মেনে নিয়েছি, এইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার নাম কি বলেন? জোরে বলেন, এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো নিয়ম মানি না, এমনকি আল্লাহ ছাড়া কারো
আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর সংবিধান ছাড়া পৃথিবীর কোনো মানব রচিত সংবিধানও আমি মেনে নিতে পারি না। এইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আবার মানব রচিত বিধানগুলো মেনে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, অন্যায় অবৈধ কাজ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, মুসলিম ভাইকে কষ্ট দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, জমির খেতে যখন যান অন্যের জমির আল কাটছেন, নিজের জমি পাশের জমি আলটাকে কাটছেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, অশ্লীল ফাহিশা কাজ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, হারামের সঙ্গে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, সুদের সঙ্গে জড়িত। এইটা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা যখন আপনি পড়েছেন, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে মুখ ফিরাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এরপরে আমরা ইমানে মুফাসসালের ভেতরে আমরা স্বীকার করে নিয়েছি ইমানদার কাকে বলে, ইমানের সংজ্ঞাটা কি আমরা নিজেরাই স্বীকার করে নিয়েছি। আমানতু বিল্লাহি, আমরা ইমান আনলাম কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আমরা কিন্তু ছোটবেলাতে এগুলো পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা কিন্তু ছোটবেলায় এগুলো পড়েছি, কিন্তু আসলে বাংলা ভাষাভাষী মানুষ যদিও আমরা, কিন্তু এইটার যে কি অর্থ হয় এই অর্থটা আমরা না জানার কারণে আমরা কিন্তু নিজেদেরকে গুনাহের কাছ থেকে কিন্তু বিরত রাখতে পারি না। কথা বলেন, কথা ঠিক কিনা? এক নম্বরে আমরা স্বীকার করলাম আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপরে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? এরপরে ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতাগণ আছেন, এই ফেরেশতাগুলোর উপরে আমরা ঈমান এনেছি। এরপরে আমরা ঈমান আনলাম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব দিয়েছেন, এই কিতাবের উপরে আমাদের ঈমান আনতে হবে। এইটা হলো ফরজ। এইটা কি? আরো জোরে বলেন। এক নম্বরে আমাদের ফরজ হলো আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় নম্বরে আমাদের ফরজ হলো মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের উপর ঈমান আনা। তৃতীয় নম্বরে আমাদের ঈমান আনা হলো, তৃতীয় নম্বরে আমাদের ঈমান হলো ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা। এই আসমানি কিতাব সমূহ বড় বড় যে কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সব থেকে বড় এর ভেতরে হলো চারখানা সব থেকে বড়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়খানা সব থেকে বড়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়খানা সব থেকে বড়? এক নম্বরে হলো তাওরাত, দুই নম্বরে হলো জাবুর, তিন নম্বরে হলো ইনজিল, চার নম্বরে হলো কোরআন মাজিদ। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, রহিত হয়ে গেছে। কিন্তু কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে সুদীর্ঘ 23 বছর ধরে যে কোরআন নাজিল হয়েছিল, বলেন তো দেখি এই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত যা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার বান্দা বান্দির জন্য এমন কোন ছোট বিষয় নাই আর এমন কোন বড় বিষয় নাই যে আমার কোরআনের ভেতরে আমি বান্দা বান্দির জন্য ঢুকিয়ে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বরে ঈমান আনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। চতুর্থ নম্বরে ঈমান আনা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর, নবী এবং রাসূলে ধরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীর উপরে আমাদের ঈমান আনতে হবে। এইটা হলো আমাদের ঈমানের দাবি। এইটা কিসের দাবি বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের দাবি? প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
প্রত্যেকটা নবী এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। শেষ সময়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠকে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন নবীদের প্রশংসায় লিপ্ত ছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওমর, তুমি যে নবীদের প্রশংসা করছো সেই নবীরা যদি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরাতে পাঠাতেন, তাহলে প্রত্যেকটা নবী এবং রাসূলদের দায়িত্ব হতো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমাকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে নেওয়া লাগতো। তারা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে চাই, তাহলে আমি রাসূলকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে নেওয়া লাগতো। এটা হলো তাদের ইমানের দাবি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর, কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় মানুষেরা যখন কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যাবে, মানুষেরা যখন বিচার থেকে পার পাওয়ার জন্য যখন কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যাবে, দিক বিদিক যেদিন ছোটাছুটি শুরু করবে, কাল কিয়ামতের দিন মানুষেরা বাঁচার জন্য ওই ভয়াবহ চিত্র থেকে বাঁচার জন্য মানুষেরা যখন হযরত আদমের কাছে চলে যাবে, নূহর কাছে চলে যাবে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, কিন্তু কেউ তাদের বাঁচাতে পারবে না। কিন্তু কাল কিয়ামতের দিন আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে আমার উম্মতের জন্য কন্দন করতে থাকবো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ তাআলা, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, তুমি আমার উম্মতদেরকে বিচার ফয়সালা করো, আমার উম্মতদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করবেন। আর ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনি মাথা উঠান, কিয়ামতের এই কঠিন ভয়াবহ মুসিবতের সময় আপনি আপনার উম্মতকে স্মরণ রেখেছেন। হাবিব আমার, দুনিয়ার জীবনে আপনি কালেমার দাওয়াত পৌঁছাতে গিয়ে তায়েফের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে আপনাকে পাথরের আঘাত খেতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, আপনার কত সাহাবী জীবন দিয়েছে। হাবিব আমার, আজকে আপনি মাথা উঠান, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোনো বিচার করব না, বিনা বিচারে আপনার উম্মতদের আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বলেন তো দেখি, যে নবী কিয়ামতের দিন আমাদের জন্য এই সুপারিশের ব্যবস্থা করবেন, সে নবীর উম্মত হওয়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সে নবীর উম্মত যদি আমরা হতে চাই, তাহলে এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের করার দরকার আছে না নাই? বলেন, আছে। কিন্তু দুঃখের বিষয়, এই মসজিদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা ছেড়ে দিচ্ছি। মাসের পরে মাস চলে যায়, শুধুমাত্র এই এলাকাতে এই সিচুয়েশনটা দেখি। মাসের পরে মাস চলে যায়, ইমাম সাহেব তার যে একটা বেতন নির্ধারিত করা আছে, আমরা এগুলোর দিকে কোনো খোঁজই নেই না, আছে না নাই? বলেন। অথচ তারও তো ফ্যামিলি, সংসার আছে, আছে না নাই? বলেন, আছে। এখন বলবেন যে হুজুর, এখান থেকে নিয়ে গিয়ে আপনার এগুলো করতে হবে কেন? বলেন তো দেখি, যখন 5 ওয়াক্ত নামাজে আসা হয়, একটা দায়িত্ব যখন ঘাড়ের উপরে থাকে, অন্য কাজ করার কি সুযোগ থাকে? কথা বলেন না কেন? সুযোগ থাকে। আজকে সৌদি আরবে, মিডল ইস্টে সব থেকে দামি বেতনে চাকরি করে হলো ইমামেরা। সরকারি চাকরি করে সব থেকে দামি বেতনে হলো ইমামেরা, আর সর্বনিম্ন বেতনে চাকরি করে আমার দেশে। এরপরেও দেখা যায় 6 মাস, 7 মাস, 8 মাস বাকি ইমামের বেতন। অথচ একজন মানুষের বেতন নির্ধারিত করা হয়েছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা।
ঊর্ধ্বে গেলে 70 টাকা পর্যন্ত আসে। অথচ মাস শেষে তার বাড়ি থেকেই কিন্তু ডিশ বিল দেয় 200 টাকা, 250 টাকা, 150 টাকার কম না। আছে না নাই বলেন? আছে। অথচ এই ইমামের পেছনে আমি ইক্তেদা করছি, যার পেছনে আমার আখিরাত নির্ধারিত হয়ে আছে, অথচ তাকে আমরা সন্তুষ্ট করতে পারছি না। একদিন কোন মুসল্লি খোঁজ নেয় না, হুজুর আপনার কয় মাসের বেতন বাকি, কেন বাকি, একটাবার এগুলো খেয়াল করে না, এগুলো দেখে না। সম্মানিত প্রিয় হাজিরিন, যত বড় নামাজি হন, এই বিষয়গুলোর জন্য আল্লাহর দরবারে কিছুটা হলেও কৈফিয়ত দিতে হবে, কিছুটা হলেও কৈফিয়ত দিতে হবে। কারণ ইনসাফ আপনি প্রতিষ্ঠিত করতে পারেন না। আপনার আন্ডারে যারাই আছে, আপনার আন্ডারে যারাই আছে, ইনসাফ করুন, ইনসাফ করতে শিখুন, ইনসাফ করুন, ইনসাফ করতে শিখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আশা করি যে কথাগুলো বলেছি আপনারা এই কথাগুলো নিয়ে আপনারা আশা করি নিজেদের নলেজে নিবেন, নিজেদের বিবেকে নিবেন এই কথাগুলো। সম্মানিত প্রিয় হাজিরিন, আসুন মসজিদগুলো আমরা রক্ষণাবেক্ষণ করি, মসজিদগুলো আমরা রক্ষণাবেক্ষণ করি। মসজিদ মাদ্রাসার সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নাই। যারা শত্রুতা করবে এরা ধ্বংস হবে, যারা শত্রুতা করবে এরা কি হবে? আরো জোরে বলেন, মসজিদ মাদ্রাসার সঙ্গে যারা শত্রুতা করবে এরা কি হবে? ধ্বংস হবে। লক্ষ্য করে দেখেন, যারা এই শত্রুতা করেছিল এই তো করবে, যারা শত্রুতা করছে কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এরা টের পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটিতে যারা আছে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই বিষয়গুলো নিয়ে আপনারা পদক্ষেপ নেবেন আশা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা মাথায় ঘামাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদগুলো রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। এখন বলবেন যে হুজুর, মসজিদ কমিটির যারা আছে তারা বলবেন যে হুজুর আপনি তো আমাদেরকে ঠিকই বললেন, কিন্তু আমাদের আন্ডারে যারা আছে এরা তো আমাদের কথা শোনে না। বলেন তো দেখি, এই মসজিদ কমিটি বানিয়েছে কে? আমরা না? বলেন, আপনারা বানান নাই? তাহলে কেন তাদের কথা শুনবেন না? যদি ভালো না লাগে, যাকে ভালো লাগে তাকে বসাতে হবে। ইমামকে যদি ভালো না লাগে বলতে হবে হুজুর আপনাকে আর দরকার নাই, যোগ্য একটা ইমাম দেখে নেন, আমার থেকেও যোগ্য, আমি তো নগণ্য গোলাম, কোনো যোগ্যতা আমার নাই, আমার থেকে ভালো ইমাম একটা দেখে নেন। কিন্তু এইভাবে মসজিদ চলতে পারে না। এইভাবে চলতে পারে? বলেন, এভাবে চলতে পারে না। যদি পছন্দ না হয় বলবেন যে হুজুর ঠিক আছে আপনি দেখে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক যে কয়দিন রেখেছে সেই কয়দিনই আছি, কিন্তু রিজিক যখন উঠে যাবে তখন ইচ্ছা করলেও জোর করেও আপনারা আর রাখতে পারবেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক